হ্যালো সৌরজগতের বন্ধুরা, আইএসএস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইংরেজিতে বলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, মানুষের নির্মিত সবচেয়ে জটিল ও আশ্চর্যজনক কাঠামোগুলোর মধ্যে একটা। নতুন প্রযুক্তি আবিষ্কার ও বিশ্বের নানান দেশের মধ্যে সহযোগিতার এক অনন্য মঞ্চ এই মহাকাশ স্টেশন। কিন্তু এটা সম্পর্কে আমরা কতটুকু জানি? আসুন এই মহাকাশ স্টেশন সম্পর্কে 7টি চমকপ্রদ তথ্য জানা যাক। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই এপিসোডে। নাম্বার 1, প্রতি 90 মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেকেন্ডে প্রায় 5 মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঘন্টায় যা প্রায় 28,000 কিলোমিটার। ফলে নভোচারীরা প্রতি 90 মিনিটে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান, অর্থাৎ তারা প্রতিদিন 16 বার সূর্যের উদয় ও অস্ত দেখেন। নাম্বার 2, আইএসএস ফুটবল মাঠের সমান। মহাকাশে মানব সৃষ্ট সবচেয়ে বড় কাঠামোগুলোর মধ্যে একটা আন্তর্জাতিক স্পেস স্টেশন। লম্বায় প্রায় 109 মিটার বা 356 ফুট, অনেকটা আমেরিকার ফুটবল মাঠের সমান। এই স্টেশনে একসঙ্গে 7 নভোচারী থাকতে পারেন। স্টেশনের কাজের জায়গাটি 6 বেডরুমের একটা বাড়ির চেয়েও বড়। সেখানে রয়েছে 6টি ঘুমানোর কোয়ার্টার, 2টি বাথরুম, একটি জিমনেসিয়াম ও একটি বিশাল জানালা। এই জানালার সাহায্যে 360 ডিগ্রি ভিউতে দেখা যায়। আইএসএস এর ওজন প্রায় 450 টন বা 4 লাখ কেজি। পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 এর দৈর্ঘ্য 262 ফুট। বুঝতেই পারছেন স্পেস স্টেশন কতটা বড়। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। প্রায় 8 মাইল দীর্ঘ তারের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন মডিউলকে। স্পেস স্টেশন চালানোর জন্য রয়েছে 50টি কম্পিউটার। নাম্বার 3, মাইক্রোগ্রেভিটি ল্যাবরেটরি। আশপাশের জিনিসগুলোর ভাসমান অবস্থায় রাখার জন্য স্পেস স্টেশনের ভেতরে রয়েছে মাইক্রোগ্রেভিটি অবস্থা। মহাকাশ স্টেশনের নভোচারীরা কিংবা বস্তুগুলো পৃথিবীর মতো মহাকর্ষ টান অনুভব করে না। এ কারণে নভোচারীদের স্পেস স্টেশনের ভেতরে ভেসে বেড়াতে দেখা যায়। তবে ব্যাপারটা এমন নয় যে সেখানে কোনো মধ্যাকর্ষণ নেই, আছে, তবে খুব দুর্বল। মাইক্রোগ্রেভিটির এই পরিবেশ বিজ্ঞানীদের জন্য অনন্য ল্যাবরেটরি হিসেবে কাজ করে। পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাবে অনেক পরীক্ষা করা সম্ভব নয়, কিন্তু মহাকাশে এই বাধা নেই। বিজ্ঞানীরা এখানে চিকিৎসা, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের নানান পরীক্ষা চালান। 108টির বেশি দেশের গবেষকদের প্রায় 3000টি গবেষণার কাজ পরিচালনার সুযোগ করে দিয়েছে এক্সপিডিশন 60, যা এই মাইক্রোগ্রেভিটি ল্যাবরেটরিকে বিশ্বব্যাপী গবেষণার এক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। নাম্বার 4, প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম। পৃথিবীতে আমরা স্বাভাবিক কার্যক্রম ও চলাফেরার মাধ্যমে আমাদের শরীর সক্রিয় রাখি, কিন্তু মহাকাশে এটা বড় চ্যালেঞ্জ। নভোচারীরা মাইক্রোগ্রেভিটির এই পরিবেশে পেশি ও হাড়ের ক্ষয় রোধ করতে প্রতিদিন প্রায় 2 ঘন্টা ব্যায়াম করেন। তারা বিশেষভাবে ডিজাইন করা ট্রেডমিলের মতো যন্ত্র ব্যবহার করে নিয়মিত ব্যায়াম করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সবচেয়ে বেশি দিন কাটানোর রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি উইটসন। তিনি প্রায় 665 দিন মহাকাশে ছিলেন। স্পেস স্টেশন রক্ষণাবেক্ষণ ও আপডেটের কাজে নভোচারীরা নিয়মিত স্পেস ওয়াক করেন। নাম্বার 5, স্পেস স্টেশনটি শুধু নাসার নয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক বলে ধরা হয়, কারণ এটি কোনো দেশের একক প্রকল্প নয়। 5টি মহাকাশ সংস্থা মিলে 15টি দেশের অংশীদারিত্বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা করে। এই যৌথ প্রকল্পের মহাকাশ সংস্থাগুলোর হল যুক্তরাষ্ট্রের নাসা, রুশ মহাকাশ সংস্থা রসকসমস, কানাডিয়ান স্পেস এজেন্সি, জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা
ইউরোপীয় মহাকাশ সংস্থা। নাম্বার 6, ISS অনেকগুলো খণ্ডে যুক্ত। আমরা ছবিতে যে কাঠামোটা দেখি সেটি একবারে মহাকাশে উৎক্ষেপণ করা হয়নি। দীর্ঘদিন ধরে রকেটের মাধ্যমে এক একটি অংশ মহাকাশে পাঠানো হয়েছে, তারপর সেগুলো একটা অন্যটির সঙ্গে যুক্ত করে তৈরি করা হয়েছে এই কাঠামো। 1998 সালে জারিয়া নামে মডিউল দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রা শুরু হয়। পরে কয়েক বছরে পরীক্ষাগার, লিভিং কোয়ার্টার ও সোলার প্যানেল সহ আরও অনেক মডিউল যুক্ত করে স্টেশনটি সম্পূর্ণ করা হয়েছে। এই স্টেশনে 2000 সাল থেকে নভোচারীরা বসবাস করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে আসছেন। একটি নভোযানকে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাতে গড়ে 4 ঘন্টা সময় লাগে। নাম্বার 7, সময় শেষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জীবনকাল শেষ হয়ে এসেছে। এখন নিরাপদে এটি ধ্বংস করার কাজ করছে নাসা। ধ্বংস করার দায়িত্ব দিয়েছে স্পেস এক্সকে। কোম্পানিটি 2031 সালের দিকে পৃথিবীর কোনো সমুদ্রে ধ্বংস করা হতে পারে। 2030 সালের শেষ দিকে এর কার্যক্রম শেষ হবে। আপনি যদি মহাকাশ সম্পর্কিত নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে এই সৌরজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।